নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি একদমই অন্য রকম। আর আজকের বানানো একটা রেসিপি থেকেই আপনারা আরও একটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ একটা রেসিপি দিয়েই আপনারা সকালের জন্য খাওয়ার অর্থাৎ দুপুরের লাঞ্চ, আবার সন্ধ্যের কিংবা রাতের জন্য টিফিন কিংবা ডিনার দুটোই বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেরি না করে রেসিপিটা বানানো শুরু করি। দেখতেই পাচ্ছেন আমি আজকে পরোটার রেসিপি শেয়ার করেছি, তবে ওটা রাত্রের জন্য। চলুন প্রথম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, প্রথম রেসিপিটা যেটা বানাবো সেটা হলো চিকেনের কিমা বানিয়ে কষা। দেখুন, তার জন্য কড়াই অফই আছে, তাতেই তেল, পেঁয়াজ, সর্ষের তেল পরিমাণ মতন, পেঁয়াজ, আলু একদম পোস্তর মতন করে কাটা, আর চিকেনের কিমা প্রায় 450-500 গ্রাম মতন। তার সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা একদম ফাইন করে পেস্ট না করে একটু দানা দানা করে পেস্ট করে দিয়েছি। স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি সব কিছু একদম একসাথে দিয়ে আগে ভালো করে এটাকে হাত দিয়ে কিংবা খুন্তি দিয়ে ভালো করে মেখে নিতে হবে সব কিছুকে। তখনও পর্যন্ত আমি গ্যাসের ফ্লেম কিন্তু জ্বালিনি। আগে সব কিছু ভালো করে মেখে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা জ্বালবো। দেখুন, সব কিছু খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে চিকেনটাকে কষানো হতে দেব। আর এই যে রেসিপিটা আমি এখন বানাচ্ছি, এই রেসিপিটা দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চ করে নেব। তো দুপুরের লাঞ্চে এই ধরনের কিমা দিয়ে কষা খেতে ভাতের সঙ্গে ভীষণ সুন্দর লাগে, রাইসের সঙ্গেও অবশ্যই ভালো লাগে। সব কিছু মিশিয়ে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন চিকেনটা থেকে কিছুটা জল বেরিয়েছে। আর যেহেতু কিমা একদম 20 থেকে 25 মিনিটের মধ্যেই পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। আলুও সুসেদ্ধ হয়ে গেছে প্রায়। তো আবারও এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, জলটাও মরবে আর কষানোটাও খুব সুন্দরভাবে হবে। দেখুন, জলটা তো অলরেডি শুকিয়েই গেছে, আর তার সাথে দেখুন চারদিক দিয়ে তেল তেল ছাড়তে শুরু করেছে। আলুও সুসেদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো কিমার কষা একদমই কমপ্লিট। শুধুমাত্র গ্যাসের ফ্লেমটাকে হাই করে এবার একটু যা সামান্যটুকু জল আছে শুকিয়ে নিলেই রেডি হয়ে যাবে। দেখুন, সবশেষে দিয়ে দিলাম অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিমার কষা একদম কমপ্লিট। এটা দিয়েই আপনারা দুপুরে খাওয়ারের সময় ভাতের সঙ্গে খেতে পারেন, খেতে অসম্ভব সুন্দর লাগে। তো চলুন এবার পরের রান্নাটা বানানো শুরু করি। আর পরের রান্নাটা সন্ধ্যের টিফিন কিংবা রাত্রের ডিনার হিসাবে আপনারা খেতে পারেন। দেখুন, তার জন্য এখানে 2 বাটি ময়দা, সামান্য নুন, অল্প একটু চিনি আর বেশ অনেকটা পরিমাণে সাদা তেল খুব ভালো করে ময়ম দিয়ে মেখে নেব একটা ডো। এই ময়দার ডোটা দিয়ে আপনারা লুচি কিংবা পরোটা যে কোনো কিছু করতে পারেন। আশা করি আপনারা বুঝেই গেছেন। এই লুচি কিংবা পরোটা যাই বানাই তার মধ্যেই আমি আজকে দেব ওই কিমার কষার পুরটা। খেতে অপূর্ব সুন্দর লাগে, আর নাম হলো কিমা পরোটা। ভীষণ সুন্দর, বাচ্চা থেকে বয়স্ক সকলের খুব পছন্দের রেসিপি। তো খুব ভালো করে দেখুন ময়ন দেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে আমি একদম যেভাবে পরোটার মতন করে ময়দা মাখা হয় ঠিক সেভাবে আমি একটা ডো বানিয়ে নেব ময়দার। দেখুন, বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। মাখানোটা আর দেখালাম না, ময়দার ডো একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 8 ঘন্টা মতন রেখে দেব, তারপর আমি পরোটাটা বানাবো। দেখুন, 8 ঘন্টা পর আমি এসে গেছি। ময়দার ডোটা বেশ অনেকটা নরম হয়ে গেছে। আর একবার ভালো করে ঠেসে নিয়ে একটু বড় বড় করে লেচি কেটে নেব। আজকে আমি এই ডোটা দিয়ে পরোটাই বানাবো। তো তোমরা চাইলে কিন্তু লুচিও বানাতে পারো পুর ভরে এর মধ্যে। দেখো, বেশ বড় বড় ডো বানিয়েছি। এবার এক একটা লেচি নিয়ে আমি এভাবে ময়দা দিয়ে বেশ অনেকটা বড় করে বেলে নেব। যার যেভাবে খুশি আপনারা বানাতে পারেন, তবে এভাবে বানালে দেখলাম অনেকটাই সহজে এবং অনেক তাড়াতাড়ি বেশ অনেকগুলো পরোটা বানিয়ে নেওয়া যায়। দেখুন, এভাবে বেশ বড় করে একটা পরোটা প্রথমে আমি রুটি প্রথমে আমি বেলে নিচ্ছি। দেখুন, আমরা যেভাবে রুটি পাতলা করে বানাই ঠিক সেভাবে পাতলা করে একটা গোল বানিয়ে নিয়েছি রুটি। এবার একটা কাটার কিংবা ছুরির সাহায্যে
মাঝখান থেকে এটাকে আমি দু অর্ধেক করে দিচ্ছি। এর ফলে একবারেই একসঙ্গে দুটো পরোটা বানিয়ে নেওয়া যাবে। তো এবার আলাদা করে নিচ্ছি দুটোকে, আর তারপর এর মধ্যে অর্ধেকটা জায়গা জুড়ে দিয়ে দেব আমি ওই কিমা কষাটা পুর হিসেবে। দেখুন পাতলা করে বেলে নেওয়ার কারণ হলো এই কিমার কষাটা দেওয়ার পর আর কিন্তু বেলা যাবে না, তাহলে ওই পরোটা বা রুটি যাই বানাই ফেটে যেতে পারে, সেক্ষেত্রে পুরটা বাইরে বেরিয়ে আসবে। তাই প্রথমেই যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। দেখো খুব সুন্দর করে বেলে নিয়ে পুরটাও ভরে নিয়েছি। একদিক জুড়ে হাফটা অংশ জুড়ে পুরটা দিয়েছি, আর বাকি অংশটা এভাবে উল্টে ভালো করে চেপে দেব। দেখুন দেখতে একদম পরোটার মতন হয়েছে। আর যেহেতু একদম পাতলা করেই বেলা, তাই আর একদমই বেলতে হবে না। এভাবে আঙুল দিয়ে চেপে ভালো করে হাত দিয়ে প্রেস করে দিলেই এক একটা পরোটা রেডি হয়ে যাবে। দেখো তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে একটা পরোটা আমি রেডি করে নিয়েছি। আর একইভাবে এই দিকের পরোটাটাকেও অর্ধেক অংশটাকেও ভালো করে মুড়িয়ে পরোটা বানিয়ে নেব। আর ভালো করে হাত দিয়ে চেপে দিতে হবে যাতে কোনো রকম পুর বাইরে বেরিয়ে আসতে না পারে। একইভাবে এটাকেও মুড়িয়ে নিচ্ছি, আর তারপর একে একে আমি ভেজে নেব। দেখুন একইভাবে আবারও একটা পরোটা বানিয়ে ফেললাম। আর এভাবে লেচিটা বড় করে গোল করে বেলে নিলে একসঙ্গে দুটো করে পরোটা বানিয়ে নেওয়া যায়। কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল, কেন কি এটা পরোটা যেভাবে ভাজা হয় শুকনো কড়াইতে আগে সেঁকে ওভাবে বানাবো না, যেহেতু পুরটা একদম ভর্তি করে দেওয়া আছে, বাই চান্স ছিঁড়েও যেতে পারে। তো এবার উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এক পিঠ সুন্দরভাবে একদম গোল্ডেন কালার এসে গেছে, অপর পিঠ ভালো করে ভেজে নিলেই পরোটাটা রেডি হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থায় 3 থেকে 4 মিনিট বড় জোর লাগে পরোটাগুলো ভাজতে, একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন একটা পরোটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন দু পিঠই সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব, আর একইভাবে বাদবাকি পরোটাগুলো বানিয়ে ফেলবো। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে একটাই রেসিপি চিকেনের কিমার কষা দিয়ে দুপুরের খাবার, আবার রাত্রের জন্য পরোটা দুটোই বানিয়ে নেওয়া গেল, আর দুটোরই স্বাদ অপূর্ব লাগে। একইভাবে কিমা কষা বানিয়ে ভাতের সঙ্গে মেখে খেতে যেমন সুন্দর লাগে, তেমনি কিমার পরোটাও ভীষণ সুন্দর লাগে। তো দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে এই ধরনের আরও নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রেখো। তো দেখো পরোটাগুলো ভাজা রেডি হয়ে গেছে, আর এই পরোটাগুলো সার্ভ করব আমি স্যালাড আর টমেটো কেচাপ দিয়ে। তো স্যালাড না থাকলে শুধু পেঁয়াজ দিয়েও সার্ভ করা যায়, খেতে অপূর্ব লাগে। আর বাচ্চা থেকে বড় সকলের তো ভীষণই পছন্দ হবে। তো চলো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ তোমাদের সবার কাছে রইল। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের মতন সবাইকে টাটা।